পৃথিবীতে মুসলিমরা এখন খুব পর্যদস্ত অবস্থায় আছে, খুব নাজুক অবস্থায় আছে। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই। কাশ্মীরে আমাদের ভাইরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, এবং রমাদানের মতো এরকম একটা স্যাক্রেড মান্থ, পবিত্র মাসে আমরা ফালাস্তিনে আমরা দেখেছি যে আমাদের মুসলিম ভাইদেরকে অতর্কিত তাদেরকে আক্রমণ করা হয়েছে কোনো উস্কানি ছাড়া। তো এটা দেখে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, সাময়িক একটা কষ্ট আমাদের কাজ করে, কিন্তু আমরা থামবো না। আমরা মসজিদুল আকসা পানে পৌঁছবই ইনশাআল্লাহ। বেদুইন অমুসলিম হঠাৎ করে মুসলিম হলে কি দেখে, তো সে বললো যে আমি তাওরাত কিতাবের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সবগুলো আমি পড়েছি। এবং এক কয়েদি মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সে কোরআন তেলাওয়াত করছিল, করতে করতে এই আয়াত যখন আসলো, এটা শুনে আমি দেখলাম যে তাওরাত, ইঞ্জিল, জাবুর পূর্ববর্তী এ সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত দিক নির্দেশনা আছে তার সবকিছু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। নো এক্সকিউজ, নো মোর ডিসকাশন, নো মোর টক। এখানে অন্য কোনো কথা নেই, সেকেন্ড কোনো কথা নেই, শুনলাম মানলাম, যেহেতু এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। আস-সাম'উ ওয়া তা'a, শ্রবণ করা এবং আনুগত্য করা, এটাই বিশ্বাসীদের বৈশিষ্ট্য। যারা অবিশ্বাসী তাদের কাজের দৃষ্টান্ত কেমন, কাজের উপমাটা কেমন, তাদের যে আমল, তাদের আমালের উপমা কেমন, এই দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এরপর 41 থেকে 46 আয়াতে, এই 6টি আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। নোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু হিজ অ্যাট্রিবিউটস, আমরা দেখব যে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন, তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন এই 6টি আয়াতে। কিভাবে আল্লাহ পাখি সৃষ্টি করেছেন, পাখি কিভাবে উড়ে, কিভাবে বৃষ্টি হয় আকাশে, আকাশ থেকে বৃষ্টি নামে, হাউ দ্য ক্লাউডস ফর্ম, কিভাবে ক্লাউডগুলো ফর্ম করে, হাউ দ্য রেইন ড্রপ ডাউন ফ্রম দ্য স্কাই। এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল বা ওয়াটার সাইকেল, আমরা পানি চক্রের কথা প্রায় শুনি, কিভাবে পানি বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, বৃষ্টি নামে, খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন। এবং অল লিভিং ক্রিয়েশন আর ক্রিয়েটেড ফ্রম ওয়াটার, পানি থেকে যে আল্লাহ সব জীবজন্তুকে সৃষ্টি করেছেন এগুলো বলেছেন। তো এগুলোর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা ওনার পরিচয় দিয়েছেন এই 6টি আয়াতে। আর তারপরে আমরা 47 থেকে 57, আজকে হোপফুলি আমরা 57 আয়াত পর্যন্ত কভার করব। 47 থেকে 57 এই 11টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকুন এবং মুমিনুন, হিপোক্রিটস এবং বিলিভার্স, তাদের মধ্যে একটা কম্পারিজন টেনেছেন। আমরা এগুলো ধীরে ধীরে শুনবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে আমরা আজকে 39 নম্বর আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 39 নম্বর আয়াতে এবং 40 নম্বর আয়াতে, এই দুটো আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের কাজের উপমা দিয়েছেন। কারণ আমরা জানি তারাও অনেক ভালো কাজ করে। মাদার টেরেসা অনেক চ্যারিটি কাজ করেছে, এরকম হিন্দু ধর্মের ভাইয়েরা অনেক চ্যারিটি কাজ করেছে, খ্রিস্টানদের মধ্যে থেকে অনেকে চ্যারিটি কাজ করেছে, বৌদ্ধদের মধ্যে থেকে অনেক অনেক ভালো কাজ করে, মানব সেবা করে। তো তাদের এটার উপমা কেমন? আসলে বাস্তবে ঈমান যদি না থাকে তাহলে তাদের এই ভালো কাজগুলো তাদেরকে মুক্তি দিবে না, তাদের নাজাতের ফায়সালা হবে না যদি তাদের মধ্যে ঈমান না থাকে। যেন ঈমানটা হচ্ছে সবার আগে ঈমান। ঈমান হচ্ছে সংখ্যার মতো, আর ভালো কাজ হচ্ছে শূন্যের মতো। ঈমান যদি না থাকে, শুধু ভালো কাজ করলে শূন্য শূন্য, হাজারটা শূন্য বসালে এর কোনো মান হয় না। কিন্তু যদি আপনার ঈমান থাকে, একটা সংখ্যা 1 বসালাম, তারপর একটা নেক কাজ করলে শূন্য বসালে 10, আরো একটা সৎ কাজ করলে আরেকটা শূন্য বসালে 100, আরেকটা শূন্য বসালে 1000, এভাবে যত নেক কাজ মানুষ করে এটার প্রতিদান সে পাবে, এটা তার জন্য জমা হবে আখিরাতের অ্যাকাউন্টে। কিন্তু যদি ঈমান না থাকে, অবিশ্বাসী যদি হয়, তার এই কাজের কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে নেই। কেননা ঈমান হচ্ছে আসল, সবার উপরে ঈমান। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়া ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। আর যারা কুফরি করে, মানে যারা অবিশ্বাসী, তাদের কাজের উপমা হচ্ছে কাসারাব, মরিচিকার মতো। বিকিয়া, যেটা মরুভূমিতে দেখা যায়, দিগন্ত বিস্তৃত যে বিশ্ববিশাল মরুভূমি, সেখানে এই মরিচিকা দেখা যায়। ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, তৃষ্ণার্ত ব্যক্তি দূর থেকে মরিচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, অতঃপর সে যখন ওই পানির কাছে, কল্পিত পানির কাছে আসে, সে কিছুই পায় না ওখানে। ওয়াজাদাল্লাহা ইনদাহ, সেখানে সে আল্লাহকে পায়। মানে এরকম দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে তার জীবন শেষ হয়ে যায়, সে আল্লাহর সামনে যে হাজির হয়। ওয়াফাহু হিসাবা, আল্লাহ তার হিসাবকে পূর্ণ করে দেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিতে পারে। তো তাহলে তাদের কাজের উপমা পাওয়া গেল, এটা মরিচিকার মতো, কাসারাবিন বিকিয়া। এই মরিচিকাটা হচ্ছে মিরেজ বলে ইংরেজিতে, মিরেজ অর্থাৎ
সুবিশাল ধুধু মরু প্রান্তরে যখন প্রখর সূর্য কিরণ মরুভূমির চকচকে বালুর উপর পড়ে, তখন দূর থেকে ওখানে কেমন যেন একটা ঝলসানো আভা দেখা যায়। মরুভূমিতে প্রচন্ড তাপমাত্রা যখন থাকে মরুভূমিতে, দূরে অনেক দূরে মনে হবে যে কেমন যেন ঝলসানো সাগরের পানির ঢেউয়ের মতো। তো তৃষ্ণার্ত ব্যক্তি বা কাফেলার সদস্যরা মরুভূমিতে দূর থেকে ওটাকে অনেক সময় পানি ভেবে বা সাগরের ঢেউ ভেবে ভুল করে, পানি মনে করে তারা সেখানে যায়, কিন্তু সেখানে যেয়ে দেখে যে না, এটা তো পানি না, এটা হচ্ছে মরিচিকা। তো এই মরিচিকার উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে বলেছেন যে কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে মরিচিকার মতো, তাদের কাজের দৃষ্টান্ত, এবং এই মরিচিকার পেছনে ছুটতে ছুটতে তাদের জীবন শেষ হয়ে যায়। এটা হচ্ছে একটা উপমা। আরেকটা উপমা আল্লাহ এভাবে দিয়েছেন যে আউকা যুলুমাত, অথবা তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই অন্ধকারের মতো, ফি বাহরিন লুজ্জি, যেটা গভীর সাগরের ভেতরে কিন্তু অনেক অন্ধকার, সাগরের অনেক অনেক গভীরে কিন্তু আলো পৌঁছে না, সূর্যের আলো, ওখানে অন্ধকার। আল্লাহ বলে তাদের কাজগুলোই অন্ধকারের মতো, ইয়াগশাহু মাউজুম মিন ফাওকি, এবং সেটার উপরে ঢেকে ফেলেছে ঢেউ। এক হচ্ছে মেঘের অন্ধকার, আরেক হচ্ছে সাগরের উপরে যে ঢেউ আছে এই ঢেউয়ের অন্ধকার। ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজ মিন ফাওকিহি সাহাব, আর এর উপরে থাকে মেঘ। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এবং অন্ধকারের উপর অন্ধকার, সেখানে কোনো আলোর অস্তিত্ব নেই। একে তো গভীর সাগরের অন্ধকার, এরপরে উপরে একের উপর এক তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ, এর অন্ধকার, তার উপরে হচ্ছে মেঘের অন্ধকার। এতটাই অন্ধকার যে ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, সে তার নিজের হাতে নিজে দেখে না, নিজের হাত নিজে দেখতে পায় না। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আর আল্লাহ তাআলা যার জন্য কোনো আলো দেয়নি, তার জন্য কোনো আলো নেই। আল্লাহ যাকে পথ দেখায় না, আলোকিত করে না, তার জন্য কোনো আলোর ব্যবস্থাপনা নেই। তাহলে আমরা জানলাম যে আল্লাহ যদি আলো না দেয়, সেখানে কোনো আলোর ব্যবস্থাপনা থাকতে পারে না। কোনো আল্লাহ তাআলা যদি কাউকে আলোর ব্যবস্থা করেন তবে সে আলো পেতে পারে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যাকে আল্লাহ তাআলা আলোর কোনো ব্যবস্থা করেন না, তার জন্য কোনো আলোর ব্যবস্থা নেই। তাহলে এর আগে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে আলোকিত করেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন। এবং এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরদের দৃষ্টান্ত দুই ধরনের। একটা হচ্ছে মরিচিকার মতো, প্রথম দৃষ্টান্ত হচ্ছে মরিচিকার মতো, যেটার কোনো অস্তিত্ব নেই। আর দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে অন্ধকার, প্রচন্ড অন্ধকার, তাদের জন্য আল্লাহ তাআলা কোনো আলোর ব্যবস্থাপনা করেনি। তাহলে এই দুইটি আয়াতে সম্মানিত শুধু আমরা জানতে পারলাম যে অবিশ্বাসীদের কাজের দৃষ্টান্ত কেমন। এ পর্যায়ে আমরা 41 থেকে 46 আয়াতে আল্লাহ তাআলার পরিচয় জানবো, তার অ্যাট্রিবিউটসগুলোর মধ্য দিয়ে। তিনি আমাদের জন্য কি সৃষ্টি করেছেন, কি তৈরি করেছেন, এবং আল্লাহর যে অপরূপ সৃষ্টি, এই সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আমরা তার পরিচয় পেতে পারি। এটাই আল্লাহ তাআলা 41 নম্বর আয়াত থেকে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী তুমি কি দেখো না আকাশ জমিনে যা কিছু আছে, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ে, সবকিছু। অত্তয়রু সাফাত, এবং পাখিগুলো ডানা মেলে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই গোটা বিশ্বের সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পড়ে, সবকিছু, কিন্তু তোমরা সে তাসবিহর ভাষা বুঝো না। সাগর তার তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, পাখি তার নিজের ভাষায় তাসবিহ পড়ে, বৃক্ষরাজি তার ভাষায় তাসবিহ পড়ে এবং আল্লাহ তাআলাকে সিজদা করে। সেটাই আল্লাহ তাআলা বলছেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, এই সব কিছুই তার সালাত পড়ে, অর্থাৎ তার প্রার্থনা আল্লাহর কাছে পেশ করে, ইবাদত করে, ওয়া তাসবিহা, এবং আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আর তারা যা করে সে ব্যাপারে আল্লাহ তাআলা অবগত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহ তাআলার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। এরপরে 43 নম্বর আয়াতে 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান, হে নবী তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা কিভাবে মেঘকে চালনা করে। আমরা আকাশে
মেঘকে ভেসে বেড়াতে দেখি, আল্লাহ তাআলা কিন্তু এগুলোকে সঞ্চালন করে যেখানে নেওয়া দরকার সেখানে নিয়ে যায়। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এরপরে আল্লাহ তাআলা এই মেঘগুলোকে একত্রিত করে, এই মেঘগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেন। সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপর এগুলোকে ঘনীভূত করেন, পুঞ্জীভূত করেন। ফাতারাল ওয়াদখা ইয়াখরুজু মিন খিলালি, নবী হে আপনি দেখবেন যে বৃষ্টি বারিধারা নেমে আসে এই মেঘের মধ্য থেকে। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবাল ফিহা মিন বারাদ, এরপর আল্লাহ তাআলা পাহাড়ের আকৃতির মেঘ থেকে তিনি বৃষ্টি নাজিল করেন, সেখান থেকে শিলা নাজিল করেন, শিলাপাত হয় পৃথিবীতে। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, তিনি যাকে চান তাদের উপর এই শিলা নিক্ষেপ করেন। ওয়ায়াসরিফুহু আম্মান ইয়াশা, এবং যাদেরকে বাঁচাতে চান তাদের থেকে শিলাবৃষ্টি সরিয়ে নেন। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, এবং মাঝে মাঝে মেঘে মেঘে ঘর্ষণ লেগে এমন বিদ্যুতের ঝলকানি হয়, এই বিদ্যুতের ঝলকানি দেখে মনে হবে যে এটা দৃষ্টিশক্তি কেড়ে নিবে। প্রায় কিন্তু এরকম হয়, প্রচন্ড বৃষ্টির মধ্যে যখন মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুতের ঝলকানি হয়, তখন মনে হয় যে আমার দৃষ্টিশক্তি এটা কেড়ে নেবে। সো এই দুটি আয়াতে আল্লাহ তাআলা কিভাবে বৃষ্টি আকাশ থেকে নেমে আসে, সাগরের পানিতে সূর্যের কিরণ লেগে এ পানি বাষ্প হয়ে ভ্যাপরাইজেশন হয়ে উপরে যায়, উপরে যেয়ে কিভাবে এটাকে আল্লাহ তাআলা একত্রিত করেন। আল্লাহ তাআলা বললেন সুম্মা ইউআল্লিফু, এগুলোকে একত্রিত করেন, বাইনাহু এগুলোর মধ্যে। সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপর এগুলোকে পুঞ্জীভূত করেন, ঘনীভূত করেন, এবং এগুলো মেঘ হয়, আর মেঘ থেকে বৃষ্টি বা বারিধারা পৃথিবীতে নেমে আসে। এবং আকাশের মধ্যে বিশাল বিশাল মেঘখণ্ডকে আল্লাহ তাআলা পাহাড়ের সাথে তুলনা করেছেন। আমরা যখন মেঘ যে ভেসে বেড়ায় আকাশে, আমরা যদি তাকাই আমরা দেখব যে বিশাল বিশাল মেঘ, মনে হচ্ছে যেন বিশাল বিশাল পাহাড়, সাদা তুলার পাহাড়ের মতো মনে হয়। আল্লাহ বলেন সেখান থেকে আমি শিলাবৃষ্টি নাজিল করি। মাঝে মাঝে কিন্তু বৃষ্টির সাথে ছোট ছোট বরফ খণ্ড আকাশ থেকে জামিনে নেমে আসে, এটাকে বলে শিলা। তো এই শিলাটা আল্লাহ বলেন আমি যে এলাকায় চাই ওখানে দেই, আবার যাদেরকে এই শিলার আঘাত থেকে বাঁচাতে চাই ওখান থেকে আমি হাঁকিয়ে এটা অন্য জায়গায় নিয়ে নিই। সো এই যে মেকানিজম, এটাকে বলে হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল কিংবা পানি চক্র, এই পানি চক্রের এই মেকানিজম, এই কর্মকৌশল খেয়াল করলেই বোঝা যায় যে একজন ক্রিয়েটর থাকতে হবে, একজন মহাকৌশলী থাকতে হবে, একজন মহানিয়ন্ত্রক থাকতে হবে যিনি অনেক দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করেন। তারপর তার আগের আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাইরু সাফাত, পাখিগুলো সারিবদ্ধভাবে ডানা মেলে তারা চলতে থাকে। পাখির যে এই ফ্লাইং মেকানিজম, এটা দেখলেও কিন্তু বোঝা যায় যে একজন স্রষ্টা আছেন, সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং, একজন সবকিছু নিয়ন্ত্রণ করছেন, মহা নিয়ন্ত্রক, মহা ব্যবস্থাপক বলে একজন আছেন। তো এই আয়াতগুলোর মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাতকে এবং দিনকে পরিবর্তন করেন। আগে রাত আসে, তারপর দিন আসে, দিন শেষে আবার রাত আসে, এই যে টার্ন বাই টার্ন এটা আসতে থাকে। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আবসার, নিশ্চয়ই এর মধ্যে চক্ষুষ্মানদের জন্য, দৃষ্টিসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। অর্থাৎ দিবারাত্রির পরিবর্তন, তারপর কিভাবে পানি বাষ্প হয়ে আকাশে মেঘমালা তৈরি হয়, সেখান থেকে বৃষ্টি হয়, এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল বা ওয়াটার সাইকেল, এখানে মানুষের জন্য নিদর্শন আছে। পাখির ভেসে বেড়ানো, যে সুন্দর দৃশ্য শূন্যে ভেসে বেড়ায়, এর মধ্যে চক্ষুষ্মান অথবা ফার সাইটেড পার্সন যারা দূরদৃষ্টি সম্পন্ন তাদের জন্য শিক্ষা রয়েছে, লেসন রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, পৃথিবীতে যত দাব্বা, দাব্বা মানে মা ইয়াদুব্বু আলাল আরদ, যেগুলো পৃথিবীতে হাঁটে, চলে, বিচরণ করে, পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করেছেন। মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তো এই প্রাণীগুলো তিন ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে কিছু প্রাণী আছে যেগুলো বুকের উপরে চলে, ইয়ামশি আলা বাতনি, বুকের উপর ভর করে চলে, যেগুলোকে বাংলা আমরা সরীসৃপ বলি বা রেপটাইলস বলি, যেমন সাপ, যেমন কুমির, এই প্রাণীগুলো কিন্তু বুকের উপর ভর করে তারা চলে। আরেক ধরনের প্রাণী আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আরেক ধরনের প্রাণী যারা দুই পায়ের উপর ভর করে চলে, যেমন মানুষ, অন্যান্য পাখিগুলো, হাঁস মুরগি পাখি, মানব জাতি, আমরা দুই পায়ের উপর ভর করে হাঁটি। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কিছু প্রাণী আছে যারা চতুষ্পদ, চার পায়ের উপর ভর দিয়ে হাঁটে, যেমন অন্যান্য সকল প্রাণীগুলো, গরু, ছাগল,
বাঘ, মহিষ, এই প্রাণীগুলো কিন্তু 4 পায়ের। তাহলে সব বিচরণশীল প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করেছেন, এটা আল্লাহ বললেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এখানে বলেছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, সব বিচরণশীল প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করেছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি লিভিং যত ক্রিয়েচার আছে সবকিছু পানি থেকে আমি তৈরি করেছি। এবং আধুনিক বিজ্ঞানও কিন্তু এটাই বলছে, তারা বলছে পৃথিবীতে প্রথম যে প্রাণের সঞ্চার হয়েছে সেটার নাম দিয়েছে তারা অ্যামিবা। ইটস অ্যান ইউনিসেলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বপ্রথম দ্য ফার্স্ট ইউনিসেলার অর্গানিজম, একটা সেল নিয়ে একটা প্রাণ, অ্যামিবা। তারা বলেছে পৃথিবীতে প্রথম প্রাণ বলতে এই অ্যামিবার সন্ধান পাওয়া যায়। তারপরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এগুলো পৃথিবীতে এসেছে। তো কোরআনের এই স্টেটমেন্টের সাথে কিন্তু বিজ্ঞানের ফাইন্ডিংস মিলে যায় যে পানি থেকে পৃথিবীর সকল প্রাণের সঞ্চার, পানি থেকে পৃথিবীর সকল প্রাণ এসেছে। এবং এই বিচরণশীল প্রাণীগুলোকে আল্লাহ তাআলা বলেন কিছু 2 পায়ে চলে, সরীসৃপ, রেপটাইলস, কিছু চলে বুকের উপর ভর দিয়ে, আর কিছু 4 পায়ের উপর ভর দিয়ে। এরপর আল্লাহ তাআলা বললেন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তেমন সৃষ্টি করেন। অর্থাৎ এগুলো ছাড়াও আরো অনেক ধরনের প্রাণী আছে, অনেক ধরনের প্রাণী। যেমন মাকড়সার কথা যদি বলি, এটার কিন্তু 2 পা 4 পাও না, বুক দিয়েও হাঁটা না, এটার 8 পা। আমরা যদি কাঁকড়ার কথা বলি, অনেক পা। আবার এমনও কিছু যোগ টাইপের প্রাণীও আমরা দেখি যেগুলোর অনেকগুলো পা থাকে। তো আল্লাহ তাআলা বললেন যে ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান এরকম অনেক অদ্ভুত অদ্ভুত সৃষ্টি কিন্তু পৃথিবীতে রেখেছেন। আমরা যদি সি ওয়ার্ল্ডের কথা বলি, আপনি যদি কোনো বড় অ্যাকুরিয়াম ভিজিট করতে যান, বিভিন্ন দেশে এগুলো দেখা যায়। পানির নিচে এমন এমন কিছু প্রাণী আছে যেগুলো আপনি সচরাচর দেখেন না, অর্থাৎ এগুলো মৎস্যকুলের অন্তর্ভুক্ত। পানির ভেতরে থাকে ঘোড়ার মতো দেখতে, পানির ভেতরে থাকে অন্যান্য বাঘ ভাল্লুকের মতো দেখতে, এরকম প্রাণীও কিন্তু পাওয়া যায়, পানির ভেতরে থাকে। তো আল্লাহ তাআলা এই জন্য বললেন যে ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তিনি তেমন সৃষ্টি করেন। মানে শুধুমাত্র সৃষ্টি জগৎ যে এই কয়েকটার মধ্যে সীমাবদ্ধ তা না, কয়েকটা উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করলেন। কিন্তু এরকম অনেক প্রাণী আছে, নানা আঙ্গিকে, নানা অবয়বে, নানা স্ট্রাকচারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব ব্যাপারে ক্ষমতাবান বা ক্ষমতাশীল। লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, আল্লাহ তাআলা বলছেন আমি আয়াতগুলোকে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে সরল সঠিক পথ দেখান, সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আমরা কিন্তু প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আল্লাহর কাছে কায়মুল বাক্যে এই দোয়াটুকুন করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাঠি দিয়ে, খেজুরের লাঠি দিয়ে বা ডাল দিয়ে মরুভূমিতে একটা দাগ দিলেন, এরপর ডানে বায়ে অনেকগুলো দাগ দিলেন, এরপর বললেন ডানে বায়ে অসংখ্য পথ, এগুলো শয়তানের পথ, সেগুলো শয়তান। আর এই যে স্ট্রেইট ফরওয়ার্ড লাইন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটার পথ চলা শুরু হয়েছে দুনিয়ায়, এটা শেষ হয়েছে জান্নাতে। নবীদের পথ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই 46 আয়াত পর্যন্ত, 41 থেকে 46 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন একটু ভিন্ন আঙ্গিকে। পাখির দিকে তাকাতে বললেন যে পাখির দিকে তাকাও, পাখির এই ফ্লাইং মেকানিজম দেখে তুমি আমার সন্ধান পাবে। তুমি একটু খেয়াল করে দেখো সাগরের পানি কিভাবে বাষ্প হয়ে উপরে মেঘমালা তৈরি হয়, একত্রিত হয়, ঘনীভূত হয়, পুঞ্জীবিত হয়, আবার সেই পানি ঠান্ডা বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে। আবার আল্লাহ বললেন বিচরণশীল প্রাণীগুলোর দিকে দেখো, কেউ বুক দিয়ে হাঁটে, কেউ 2 পায়ে হাঁটে, কেউ 4 পায়ে হাঁটে। আরো অসংখ্য কত প্রাণী আমি এই পৃথিবীতে নাম জানা না জানা প্রাণী আমি সৃষ্টি করেছি। তো এই প্রাণীকুল, এই পক্ষীকুল, বৃক্ষকুল, মৎস্যকুল, এগুলোর দিকে তাকালে কিন্তু আসলে আল্লাহ তাআলার সন্ধান পাওয়া যায়। একজন স্রষ্টা যে আছে, একজন মহান নিয়ন্ত্রক, মহা ব্যবস্থাপক যে আছে, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, যার ইশারা ছাড়া কিছুই হওয়া সম্ভব না, এটা বিশ্বাসী মাত্রই সে অনুভব করে। এই অনুভবের জন্য, এই ফিলিংসের জন্য আল্লাহ তাআলা 41 থেকে 46 নম্বর আয়াতে নোয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু হিজ অ্যাট্রিবিউটস, তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার অ্যাট্রিবিউটস এর মধ্যে দিয়ে তার পরিচয় আল্লাহ তাআলা আমাদের কাছে পেশ করলেন। এবার সম্মানিত সুধী, সামনের 11টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিন এই 2 দলের একটা কম্পারিজন আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা জানি মুনাফিক মানে হচ্ছে যে মুখে বলে একটা, করে আরেকটা, অথবা এমন বলা যায় যে ভেতরে এক বাইরে আরেক, তার নাম হচ্ছে মুনাফিক।
সে ভিতরে একটা চিন্তা করে কিন্তু মুখ দিয়ে বলে আরেকটা। ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, টু ফেস পারসন, দুমুখ সাপের মতো। তো আল্লাহ তাআলা প্রথমে মুনাফিকদের দিয়ে শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক। মুনাফিকেরা বলে যে আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলাম, ওয়া আতা'না এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলাম। এটা মুখে বলার জন্য বলে, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক, কিন্তু এরপর একদল তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা বিশ্বাসী নয়, তারা হচ্ছে মুনাফিক। বিশ্বাসী হয় এত সোজা না, কথা এবং কাজে মিল থাকতে হবে। অন্তরে যেটা লালন করি সেটা কর্ম সম্পাদনের মাধ্যমে সেটার মিল দেখাতে হবে, তাহলেই সে হচ্ছে মুমিন। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকা হয় যে এসো আল্লাহ রাসূলের ফয়সালার দিকে এসো, আল্লাহ রাসূল ফয়সালা করে দিবেন তাদের মাঝে, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, তারা রাসূলের দেয়া ফয়সালা মানতে আসে না। ওয়া ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন, কিন্তু প্রাপ্য যদি তাদের পক্ষে হয় তারা অনুগত হয়ে আসে। মানে তারা যদি একেবারে সুনিশ্চিত হয় যে আমি যদি যাই, রাসূল যদি ফয়সালা করেন তাহলে রায় আমার পক্ষেই আসবে, যে সমস্ত ইনসিডেন্টে তারা সুনিশ্চিত যে রায় আমার পক্ষে আসবে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় ফয়সালার জন্য। তা না হলে যেতে চায় না। আল্লাহ বলেন কেন যাও না? সব পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক। নিজের পক্ষে রায় আসবে মনে হলে যাও, অন্য সময় যাও না। কেন যাও না? আফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরে কি রোগ? আল্লাহ বলেন তাদের অন্তরে কি রোগ, মানে তাদের অন্তর আসলে ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। আমির তাবু, নাকি তারা সন্দেহে আছে যে তিনি আল্লাহর রাসূল নন। আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা ভয় করছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের প্রতি জুলুম করবে। বাল উলাইকা হুমুয যালিমুন, আল্লাহ বললেন আল্লাহর রাসূল কারো প্রতি জুলুম করেন না, অত্যাচার করেন না, বরং মুনাফিকরাই হচ্ছে জালেম। আল্লাহ তাআলা সব বিষয়ের ফয়সালা করবেন। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন কোনো ফয়সালা আসে, তখন কোনো মুমিন নরনারীর জন্য কোনো অপশন থাকে না, মানবো কি মানবো না, নো অপশন, ইটস ফাইনাল, এটা মেনে নিতেই হবে। এটাই বিশ্বাসীদের বৈশিষ্ট্য। কিন্তু মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে না যে আমার সুবিধা হলে আমি যাব। তাদেরকে যখন জেহাদের জন্য ডাকা হতো, তারা দেখতো যে জেহাদের ডেস্টিনেশন কোথায়। যদি দেখে না সেই তাবুকের প্রান্তর, অনেক দূর, ওয়েদার খুব গরম, মদিনায় খেজুর পেকেছে, এখন গেলে ব্যবসায় লস, তারপর নিহত হওয়ার সম্ভাবনা আছে, অনেক কিছু ক্ষতি হতে পারে, তারা অজুহাত দেয়, এক্সকিউজ দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, আমার এই কাজ ওই কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক্সকিউজ গ্রহণ করতেন। আর যখন তারা দেখতো যে না, সফর খুব কাছে, যুদ্ধে জেতার সম্ভাবনা বেশি, ওয়ার বুটিস পাওয়া যাবে, অর্থাৎ গনিমত পাওয়া যাবে, তারা যেত। এই ছিল তাদের অভ্যেস। আল্লাহ বললেন তোমরা কি রোগাক্রান্ত হৃদয় নিয়ে আছো, অথবা তোমরা কি সন্দেহে আছো, নাকি তোমরা ভাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আল্লাহ রাসূলের ফয়সালা হলে তোমরা মাজলুম হবে? না, কখনোই না। আল্লাহ রাসূল কখনো জুলুম করেন না, বরং তোমরাই জালিম। এই হচ্ছে খুব একটা মানে সংক্ষিপ্ত পরিসরে একটা স্ন্যাপ আল্লাহ তুলে ধরলেন মুনাফিকদের ব্যাপারে। এবার আবার আল্লাহ তাআলা বিশ্বাসীদের কথা এখানে বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন, কিন্তু মুমিনদেরকে যখন বলা হয় ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের দিকে যখন ডাকা হয় যে লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করা হবে, আইয়াকুলু, বিশ্বাসীরা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। বিশ্বাসীদের বৈশিষ্ট্য এটা। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। নো এক্সকিউজ, নো মোর ডিসকাশন, নো মোর টক। এখানে অন্য কোনো কথা নেই, সেকেন্ড কোনো কথা নেই, শুনলাম মানলাম, যেহেতু এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। আস-সামউ ওয়া তাআ, শ্রবণ করা এবং আনুগত্য করা, এটাই বিশ্বাসীদের বৈশিষ্ট্য। তারা কিন্তু মুনাফিকদের মতো নয়। তারপর আল্লাহ বলছেন ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং আল্লাহর ব্যাপারে সচেতন একটা লাইফ লিড করবে, যে আমি যাই করি আল্লাহ কিন্তু দেখেন, ভবিষ্যৎ সম্পর্কে ভয় থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই সফলকাম। তাহলে সফলতার খুব চমৎকার একটা
পলিসি আল্লাহ তাআলা সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে খুব সংক্ষেপে আল্লাহ তাআলা পেশ করেছেন। সেটা কি? আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহকে ভয় করা, আল্লাহর ব্যাপারে সচেতন থাকা। এই কোয়ালিটি যার মধ্যে থাকবে সে জীবনে সফল। এবং তাফসিরে কুরতুবিতে এই আয়াতের তাফসিরে চমৎকার একটা ঘটনা আনা হয়েছে যে একজন বেদুইন রোম দেশের মানুষ সে এসে ওমর ফারুকের কাছে ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ঘটনা কি? তুমি বেদুইন, অমুসলিম, হঠাৎ করে মুসলিম হলে কি দেখে? তো সে বলল যে আমি তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সবগুলো আমি পড়েছি। এবং এক কয়েদি মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সে কোরআন তেলাওয়াত করছিল। করতে করতে এই আয়াত যখন আসলো, এটা শুনে আমি দেখলাম যে তাওরাত, ইনজিল, জাবুর পূর্ববর্তী এ সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত দিক নির্দেশনা আছে তার সবকিছু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বিহামদি। ওমর ফারুক বললেন, কিভাবে? তখন সে আয়াতের ব্যাখ্যা করলো যে ওমাইয়াতি আল্লাহ, যে আল্লাহর আনুগত্য করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ দেয়া ফরজ বিধান মেনে চলে। ওয়া রাসূলহু, এবং যে রাসূলের আনুগত্য করে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূলের সুন্নাত মেনে চলে। আল্লাহর দেয়া ফরজ আইন এবং রাসূলের সুন্নাত যারা মেনে চলে। ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ফিমা মাদা, তার পূর্ববর্তী জীবনে যে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এগুলোর ব্যাপারে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াত্তাহি, এবং সে আল্লাহর ব্যাপারে সচেতন থাকে যে ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজ যাতে না হয়। এইভাবে যদি কেউ জীবন পরিচালনা করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, সে সফলকাম। সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া ফরজ বিধান মানা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, পূর্বে সংঘটিত হয়ে যাওয়া পাপের ব্যাপারে আল্লাহকে ভয় করা, ক্ষমা চাওয়া, এবং ভবিষ্যতে যাতে পাপ সংঘটিত না হয় সে ব্যাপারে আল্লাহ সচেতন থাকা। এইভাবে যে লাইফ লিড করবে, যার লাইফস্টাইল এরকম হবে, সে ফাইজুন, সফলকাম। তো খুব ছোট্ট হলেও আল্লাহ তাআলা খুব চমৎকার কথা এখানে বলেছেন, খুব পাওয়ারফুল একটি আয়াত এটি। এরপর আল্লাহ তাআলা আবার মুনাফিকদের ব্যাপারে বলছেন যে ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম। মুনাফিকেরা, হিপোক্রিটরা, তাদের একটা অভ্যাস হচ্ছে তারা কথায় কথায় খুব কসম কেটে ফেলে, শপথ করে, আর যেন তেন কসম না, জাহদা ঈমানিহিম, কঠিন শপথ করে, না আমি এটা করবোই, আমি এটা দিবই, হে রাসূলুল্লাহ আমি আপনার জন্য ফেদা, এগুলো মুখে মুখে বলে। আল্লাহ বলছেন লা ইন আমারতাহুম লা ইয়াখরুজুন, তারা এই বলে শপথ করে যে হে নবী আপনি যদি তাদেরকে জিহাদের আদেশ করেন তারা বেরোবে আপনার সাথে। কুল্লা তুকসিমু, নবী আপনি তাদের বলুন যে তোমরা শপথ করো না, কারণ তোমাদের এগুলো মুখের কথা আমার জানা আছে। তাআতুন মারুফা, তোমাদের আনুগত্য এটা সুপরিচিত, এটা সকলের জানা। তোমাদের এই মুখ দিয়ে নাম কাওয়াস্তে যে আনুগত্যের ঘোষণা তোমরা দাও, এটা সবার জানা, মারুফ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি অবগত আছেন। তো সম্মানিত শুধু মুনাফিকদের একটা বৈশিষ্ট্য, তারা বেশি বেশি কসম কাটে, যেহেতু তাদের অন্তরের ভেতরে কুটিলতা, রোগ, বক্রতা, দুর্বলতা, তো তারা তো মিথ্যা বলে, মিথ্যাটাকে এস্টাবলিশ করার জন্য তারা কসম কাটে। সবসময় তারা বারবার কসম কাটে। তো বারবার প্রয়োজনে অপ্রয়োজনে কসম কাটা কিন্তু মুনাফিকের আলামত। আমরা যেন প্রয়োজনে অপ্রয়োজনে শুধু শুধু কসম না কাটি। আমাদের মধ্যে এই একটা অভ্যাস আছে, কিছু হলে কিরা কাটা, কসম কাটা, শপথ করা, এটা আমরা যেন অপ্রয়োজনে না করি। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলুন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইহি মা হুম্মিল, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, হে নবী তোমার কথা, তোমার এই ডাকে যদি তারা সাড়া না দেয়, তাহলে ফা ইন্নামা আলাইহি মা হুম্মিল, নবীর উপর ততটুকু বর্তাবে যতটুকু দায়িত্ব নবীকে দেওয়া হয়েছে বাণীবাহক হিসেবে। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, এবং তোমাদের উপর বর্তাবে যতটুকু দায়ভার তোমাদের উপর রয়েছে, এর বেশি দায়ভার কিন্তু নবীর উপর বর্তাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওয়াইন তুতিউহু তাহতাদু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করবে তারা পথ পাবে। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া, এর বেশি কিছু নয়। কোরআনের বিভিন্ন আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, নবী তারা যদি কোরআনের উপর ঈমান না আনে, তাদের পিছনে ঘুরতে ঘুরতে তো আপনি নিজের জীবনই শেষ করে দিবেন। আপনি এত পেরেশান হবেন না নবী, আপনি নিজের দেহের উপর এত কষ্ট আরোপ করবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি জাস্ট বাণীটা তাদের কাছে পৌঁছে দেবেন, দ্যাটস ইট, এটাই আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে আমি দুনিয়াতে পাঠাইনি নবী,
আপনি গোয়েন্দাগিরি করার জন্য আসেননি, দারোগা হিসেবে জোর করে আপনি হেদায়েতের রাস্তা উঠাবেন। নো, দিস ইজ নট দ্য ওয়ে। আপনার কাজ হচ্ছে জাস্ট পৌঁছে দেওয়া। এটা আল্লাহ তাআলা বলছেন যে ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েতের রাস্তা আনতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিয়ে থাকেন। সো আমরা যারা দায়ী, আমরাও আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। কাউকে কটাক্ষ করা, কারো পিছনে গোয়েন্দাগিরি করা, নজরদারি করা, লেগে থাকা, সে কি ভুল করে, পাপ করে, অন্যায় করে, এগুলো দেখা কিন্তু ইসলাম আমাদেরকে দায়িত্ব দেয়নি। আমরা খুব হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো শুধু আমাদের ভাইদের কাছে তুলে ধরবো। মানবে কি মানবে না এটা তার ডিসিশন। হেদায়েত তার কপালে জুটবে কি জুটবে না এটা আল্লাহ তাআলার ডিসিশন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে আবু তালেবকে খুব ভালোবাসতেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতো। ফিনান্সিয়াল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট সব তিনি দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দিলেন। কুরাইশ নেতাদের হাত থেকে সবসময়, তাদের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করতেন। মৃত্যুর আগ পর্যন্ত ভাতিজাকে আগলে রেখেছেন। এবং মৃত্যু সজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জোরাজোরি করছিলেন, চাচা একবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরাজোরি করেও চাচার মুখ থেকে এই কথাটুকু বের করাতে পারলেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সব শেষে যে কথাটা বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর অবশিষ্ট থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের আত্মীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ, তার যেন হেদায়েত নসিবে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। এত চেষ্টা করেও পারলেন না, কারণ হেদায়েত নিরঙ্কুশ ভাবে এটা আল্লাহ তাআলার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। যার নসিবে আছে আমি তাকে দিব। তো এটাই আল্লাহ তাআলা বললেন যে ফাইন্নামা আলাইহি মা হুম্মিল, নবীর উপর ততটুকু দায়িত্ব যতটুকু নবীর উপর বর্তায় অতটুকুই, এর বাইরে নবীকে জিজ্ঞেস করা হবে না। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, এবং তোমাদের কাজে দেওয়া হয়েছে ততটুকু দায়িত্ব যেটা তোমাদের উপর বর্তায়। আল্লাহ রাসূলের আনুগত্য করলাম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা প্রকাশ করলাম কিনা আমাদের কাজের মধ্যে দিয়ে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সো রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। অনুরূপভাবে বর্তমান সময়ে যারা দাওয়া কাজ করছেন তাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, কৌশল অবলম্বন করে হিকমতের সাথে দরদ মাখা কণ্ঠে বলা, লেখা, পৌঁছে দেওয়া, এতটুকু। এর বাইরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই। এরপর আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে একটা প্রতিশ্রুতির সুসংবাদ শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানাবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি তাদের পূর্বে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা দিয়েছিলেন, প্রতিনিধি বানিয়েছিলেন, যেমন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন যে তোমাদেরকেও আমি এই জমিনে ক্ষমতা দিব, খেলাফত দিব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দিন দিয়ে আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন সেই দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, মানে দিন ইসলামকে। তাদেরকে ক্ষমতা দিবেন, দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত বানাবেন পৃথিবীতে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তাদের ভীতি, তাদের চিন্তা, দুশ্চিন্তার বদলে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস, এক হচ্ছে জমিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিনিধি বানাবেন, জমিনের ক্ষমতা দিবেন। দুই হচ্ছে দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। তিন নম্বর হচ্ছে ভয় ভীতির পরে তাদের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করবেন। কিন্তু কি করতে হবে? আল্লাহ প্রথমে বলেছেন ঈমান আনতে হবে, দুই নম্বরে বললেন সৎকর্ম সম্পাদন করতে হবে, আর শেষে আল্লাহ তাআলা বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শিরক করবে না। কোয়ালিটিস গুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব, তাদেরকে আমি ক্ষমতা দিব, দিনকে আমি বিজয়ী করব, এবং
ভীতির পরিবর্তে প্রশান্তি, নিরাপত্তা দিয়ে তাদের হৃদয়কে আমি সিক্ত করব। ওমান কাফারা বা'দা যালিক, আর এগুলো জানার পরেও যে অস্বীকৃতি জানালো, কুফরি করলো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। সম্মানিত সুধী, এটা ছিল বিশ্বাসীদের জন্য ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের প্রতি আল্লাহ তাআলার ওয়াদা, যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দিব, খেলাফা দিব, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করব এবং তোমাদের ভয় দূর করব। যে সময় এই আয়াতটা নাজিল হচ্ছিল ৬ষ্ঠ হিজরির কথা, বনু মুস্তালিক যুদ্ধের পরে যেহেতু সূরা নূর নাজিল হয়েছিল, তখনও কিন্তু মুসলিমদের অন্তরে ভয় কাটেনি। আর মদিনায় তো প্রথম তারা ভয়ে থাকতো, ঘরে অস্ত্র নিয়ে থাকতে হতো, কখন কুরাইশরা আক্রমণ করে, কখন মুনাফিকরা ষড়যন্ত্র করে। মুনাফিকরা কিন্তু তথ্য পাচার করত। এবং যদিও ৬ষ্ঠ হিজরি নাগাদ বিশ্বাসঘাতক ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিষ্কার করেছিলেন, কিন্তু নিরাপত্তা তখনও পাননি। বদরের যুদ্ধের পরে বনু কাইনুকাকে বহিষ্কার করা হলো, উহুদের পরে বনু নাজিরকে বহিষ্কার করা হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে, ট্রেচারের কারণে। এবং আহজাবের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সিকিউশন করলেন, বহিষ্কার করলেন। কিন্তু বাইরে থেকে তারা কুরাইশদের সাথে চুক্তি করে, ষড়যন্ত্র করে আক্রমণের প্ল্যান করতেছিল। ফলে মুমিনরা তখনও নিরাপত্তাহীনতায় ভুগছিল। আর ভেতরের ইহুদিদের কনস্পাইরেসি, ষড়যন্ত্র তো আছেই। তো তখনও পর্যন্ত মুমিনরা, সাহাবারা, তারা কিন্তু খুব শান্তি মতো মদিনায় বসবাস করা, নির্বিঘ্নে নিশ্চিন্তায় ঘুমোতে যাওয়া, ঘুম থেকে জাগা, সমাজে শান্তিপূর্ণভাবে থাকা, এটা তাদের তখনও ওই পরিবেশ আসেনি। আল্লাহ ওয়াদা দিয়ে বললেন, ভয় নেই, চিন্তা নেই, যদি নেক আমল করো, সৎকর্ম সম্পাদন করো, আমার সাথে শিরক না করো, তাহলে তোমাদেরকে এই পৃথিবীর কর্তৃত্ব আমি দেব, দ্বীন ইসলামকে আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব এবং নিরাপত্তার ব্যবস্থা আমি করব। এবং এই কথা, এই ওয়াদা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন এই ওয়াদা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত যদি আমরা দেখি, পুরো জাজিরাতুল আরব, দ্য এন্টায়ার আরাবিয়ান পেনিনসুলা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে উৎখাত করেছিলেন। খাইবার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার পাওয়ারদেরকে চিঠি লিখেছেন, আসলিম তাসলাম মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা আযীমির রুম ইলা মুখাউকিস ইলা নাজ্জাশি, সবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির পয়গাম পাঠিয়ে চিঠি লিখেছিলেন। এবং হিরাক্লিয়াস থেকে শুরু করে রোমের বাদশাহ, মিশরের বাদশাহ মুখাউকিস থেকে শুরু করে নাজ্জাশির বাদশাহ, ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশি থেকে শুরু করে সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ আনুগত্য দেখিয়েছিল, কেউ অ্যাটলিস্ট উপঢৌকন পাঠিয়েছিল, কার্টিসি গিফট তারা পাঠিয়েছিল। এবং কিছু কিছু অগ্নি উপাসক এবং বিধর্মীদের এলাকার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাক্স আরোপ করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকটা এই আয়াত বাস্তবায়ন হয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর 3 মাস খেলাফত যে পিরিয়ড আমরা যদি দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম সাম্রাজ্যকে আরো বিয়ন্ড দ্য আরাবিয়ান পেনিনসুলা, জাজিরাতুল আরবের বাইরে তিনি সামরিক অভিযান পরিচালনা করেছেন এই 2 বছর 3 মাস সময়। আমরা যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের টাইম দেখি, তাহলে দেখব যে উনি 10 বছর খলিফা ছিলেন এবং তিনি এত সিরিয়া বিজয় করেছেন, তিনি ফিলিস্তিন বিজয় করেছেন, তিনি মিশরের বিশাল একটা অংশ তিনি বিজয় করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে মুসলিম বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেছেন, দিক বিদিক তিনি জয় করেছেন, করচলগত করেছেন। এবং কাজী নজরুল ইসলাম অসাধারণভাবে লিখেছিলেন যে অর্ধ জাহান করেছো তুমি, অর্ধ জাহান করেছো শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার আসন তোমার 12 গেছে খুশি। তার মানে হাফ অফ দ্য ওয়ার্ল্ড ওনার করতলগত ছিল। এই 10 বছরে মুসলিম এতটা এক্সপান্ড করেছিল। ওনার পরে যদি আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল দেখি, প্রায় 12 বছর, এক যুগ, মোর দেন এ ডেকেড, তিনি আরো এক্সপান্ড করেছেন। ওনার সময় আরো সুবিস্তৃত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 বছরের সময় যদি দেখি, আরো এক্সপান্ড হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর, 30 সানা, আল খিলাফাতু বা'দি 30 সানা। এবং এই 30 বছরের হিস্ট্রি যদি আমরা দেখি, সামরিক অভিযান যদি আমরা দেখি, কতগুলো ভিক্টরি হয়েছিল আমরা যদি দেখি, তাহলে দেখব যে আল্লাহ তাআলার এই কথা পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে, যে আল্লাহ তাআলা ঈমান, নেক আমল এবং শিরককে যারা বর্জন করেছে, তাওহীদে বিশ্বাসী হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা ঠিকই জমিনে কর্তৃত্বের ব্যবস্থা করেছেন, দ্বীনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, দ্বীনকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন। এবং এখন একটা সময় আমরা আমাদের ল্যাকিং অফ লিডারশিপ
কেন্দ্রীয় লিডারশিপ বা নেতৃত্ব না থাকার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মার খাচ্ছি। কলোনিয়াল পিরিয়ডের পরে ছোট্ট ছোট্ট জাতি রাষ্ট্র যে তৈরি হলো, তারপরে মুসলিমদের যে সেন্ট্রাল লিডারশিপ সেটা কাট আপ হয়েছে। 600-700 বছরের অটোমান সাম্রাজ্য খেলাফত এটা ভেঙে যাওয়ার পরে আমরা আলাদা আলাদা রাষ্ট্র হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা এই এখন যে আমাদের ক্রাইসিস পিরিয়ড, এটার পরে আবার আমাদেরকে একত্রিত করবেন এবং গোটা বিশ্বে ইসলাম পৌঁছে যাচ্ছেও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদ, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সংকুচিত করে ফুটবলের মতো, একটা গ্লোবের মতো আমাকে তুলে ধরেছেন। গোটা পৃথিবীটাকে ছোট করে আমাকে দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি একটা গ্ল্যান্সে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখে ফেললাম। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পুরোটা আমি একটা গ্ল্যান্সে দেখে ফেললাম। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা, আর আমার উম্মতের ক্ষমতা, আমার উম্মতের রাজত্ব ততটুকু পৌঁছবে যতটুকু আমাকে দেখানো হয়েছিল। অর্থাৎ প্রাচ্য থেকে পাশ্চাত্য পুরো বিশ্বকে আমার উম্মতেরা দাপটের সাথে তারা শাসন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এবং তিনি আরো বলেছেন, লা ইয়াবলুগুন্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার, পৃথিবীর যেখানে সূর্য ওঠে সূর্য ডোবে, অর্থাৎ যেখানে দিন রাত্রি হয় সেখানে এই দিন ইসলাম পৌঁছে যাবে। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযাল দিন, এই পৃথিবীতে যত ছনের ঘর, যত কাঁচা পাকা ঘর, যত বিল্ডিং এর ঘর, যত কটেজ আছে, বাড়ি আছে, ঘর আছে, প্রত্যেক কাঁচা পাকা ঘরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে। এমন 1 ইঞ্চি জায়গা পৃথিবীতে থাকবে না, 1 বিঘত জায়গা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহু আকবার এই সমুদ্র বাণী উচ্চারিত হচ্ছে না। 1 বিঘত জায়গা পাওয়া যাবে না যেখানে দিন ইসলাম পৌঁছবে না। প্রত্যেক কাঁচা পাকা বাড়িতে ইসলাম পৌঁছে যাবে। এবং আল্লাহ তাআলা এই ওয়াদাই কিন্তু আমাদেরকে দিয়েছেন। তাই আমরা যেন ঈমানের বলে বলিয়ান হই, আমরা যেন সৎকর্ম সম্পাদন করি এবং শিরকে, এই প্যাগানিজমকে, এই শিরকি যত কালচার আছে এগুলোকে যেন আমরা না বলে দেই। এই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে গোটা বিশ্ব আমরা শাসন করতে পারবো, গোটা বিশ্ব আমাদের করতলগত হবে। এবং আল্লাহ তাআলার যে ওয়াদা, এই ওয়াদা অনুযায়ী গোটা বিশ্বে ইসলামের বাণী পৌঁছে যাবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সবশেষে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের কম্পারিজন করতে যে সবশেষে আল্লাহ তাআলা যে আদেশ সূচক বাণীটা দিলেন সেটা হচ্ছে ওয়াকিমুস সালাহ, তোমরা তো ঈমান আনবে, নেক কাজ করবে, শিরক করবে না, এরপরে তোমরা ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো। কারণ সবার আগে নামাজকে বলো না যে আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। এটা হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। তোমরা আকিমুস সালাহ, সালাত কায়েম করবে। আতুজ যাকাত আদায় করবে, এটা ফরজ ইবাদত। এটা মুসলমানদের স্পাইনাল কর্ড, মুসলিম উম্মার একটা তাবু, একটা টেন্ট। একটা তাবুর যদি 5টা খুঁটি থাকে তাহলে মাঝখানের খুঁটিটা হচ্ছে যাকাত। ইসলামের যেমনি 5টা ভিত্তি, একটা তাবুরও 5টা যেরকম ভিত্তি থাকে, মাঝখানের ভিত্তিটা হচ্ছে যাকাত। তাবুর মাঝখানের খুঁটি যদি না থাকে, তাবু যেমনি নুয়ে পড়ে, তেমনি যাকাত ম্যানেজমেন্ট যদি মুসলিম উম্মার দেশে দেশে সমাজে স্ট্রং না হয় তাহলে মুসলিম উম্মা এরকম মুখ থুবড়ে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করবে, একা না। আকিম মানে সবাই মিলে, জামাতে তোমরা সালাত পালন করবে, কায়েম করবে। ওয়া আতুজ যাকাত আদায় করবে। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা, এটা ইসলাম চায় না। কাইরা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদের এই তারল্য, এই লিকুইডিটি শুধু ধনীদের কাছে কুক্ষিগত হবে এটা নয়, বরং সবার কাছে সম্পদের তারল্য পৌঁছাবে। একটা সাম্য শান্তির ভিত্তিতে একটা ন্যায়ানুগ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, একটা কল্যাণ রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন ইসলাম আমাদেরকে দেখায়। তো সেটার জন্য সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। তাহলে বিশ্বাসীদের জন্য আল্লাহ ওয়াদা দিলেন, সেগুলোর জন্য ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে, শিরককে না বলতে হবে, সালাত কায়েম, যাকাত আদায় এবং সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানে আল্লাহ তাআলার আনুগত্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এই পৃষ্ঠা শুরুতেই যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কিন্তু আমরা মাঝে মাঝে ভড়কে যাই যে পৃথিবীতে মুসলিমরা এখন খুব পর্যদস্ত অবস্থায় আছে, খুব নাজুক অবস্থায় আছে, আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই। কাশ্মীরে আমাদের ভাইরা
মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, এবং রমাদানের মতো এরকম একটা স্যাক্রেড মান্থ, পবিত্র মাসে আমরা ফালাস্তিনে আমরা দেখেছি যে আমাদের মুসলিম ভাইদেরকে অতর্কিত তাদেরকে আক্রমণ করা হয়েছে কোনো উস্কানি ছাড়া। তারা ইবাদত করছিল, তাদেরকে পেটানো হচ্ছে, পিটিয়ে তাদেরকে উপুর করে তাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে। তো এটা দেখে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, সাময়িক একটা কষ্ট আমাদের কাজ করে, কিন্তু আমরা থামবো না। আমরা মসজিদুল আকসা পানে পৌঁছবই ইনশাআল্লাহ, পৌঁছবই আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমাদের সাহস যুগে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, তোমরা মনে করো না যে জমিনে কাফেররাই রাজত্ব করবে এবং আল্লাহ তাআলার এই প্ল্যানকে তারা নস্যাৎ করবে না। তারা এই পৃথিবীতে আল্লাহর প্ল্যানকে আল্লাহকে অপরোক্ষকারী নয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে অপরোক্ষ করে দিবে। ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের স্থান হচ্ছে জাহান্নাম বা আগুন। ওয়ালা বিসাল মসির, আর আবাস স্থল হিসেবে জাহান্নাম কতই না খারাপ জায়গা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সাহস যোগাচ্ছেন যে তোমরা ভেবো না যে কাফেররা বিজয়ী হবে। বিজয়ী হবে মুমিনরাই বিজয়ী হবে, বিজয় তাদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তিত হবে না, বরং তোমাদেরই বিজয় হবে যদি তোমরা প্রকৃত অর্থে ঈমানদার হও। সম্মানিত সুধী, এই পর্যন্ত আমরা লাইট আপন লাইট শিরোনামে সূরাতুন নূরের আলোকে যে ধারাবাহিক লাইভ সিরিজ করছি কোরআনিক লাইভ, তার তৃতীয় পর্ব আমরা এখানে শেষ করতে চাই। অর্থাৎ 57 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে কভার করলাম। 58 নম্বর আয়াত থেকে শুরু করে এই সূরার সর্বশেষ আয়াত 64 নম্বর আয়াতে আমরা চতুর্থ পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা পরে এসেছেন তাদের জন্য আমি 30 সেকেন্ডসে একটু রিকল করি, একটু রিভাইজ করি। আজকে আমরা কাফেরদের কাজের দৃষ্টান্তের কথা দিয়ে শুরু করেছিলাম, যে যাদের ঈমান নেই তাদের কাজের কোনো দাম আল্লাহর কাছে নেই। এগুলো হচ্ছে লাইক এ মিরেজ, মরিচিকার মতো। ধুধু মরু প্রান্তরে যখন সূর্যকিরণ পড়ে মনে হয় যে মরিচিকা, অর্থাৎ সাগরের ঢেউ মনে হয়, আসলে কিছুই নেই সেখানে। তাদের কাজও এরকম, এটার কোনো মূল্য নেই। অথবা তাদের কাজগুলো ঘুটঘুটে অন্ধকারের মতো, যেখানে কোনো আলো নেই। সাগরের ভেতরে প্রচন্ড অন্ধকার, উপরে ঢেউ, তার উপরে কালো ঘন মেঘ, এত কালো নিজের হাত দেখা যায় না। তাহলে অন্ধকার হচ্ছে তাদের উপমা, মরিচিকা তার উপমা, যেটার কোনো বাস্তবতা নেই। এবং আল্লাহ যখন তাদের কাছে পৌঁছবে তাদের হিসাব আল্লাহ ঠিকই চুকিয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা তার নিজের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন সূরা নূরে একটু ভিন্নভাবে। 41 থেকে 46 আয়াতে পাখি কিভাবে উড়ে বেড়ায় এবং পৃথিবীর সব প্রাণী যে আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেছেন সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব তাসবিহ পড়ে, আমরা ভাষা বুঝি না। পাখি কিচিরমিচির করে, আসলে এর মধ্যে সে আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে। সাগরের ঢেউ, তরঙ্গ বিক্ষুব্ধের ঢেউ আল্লাহর তাসবিহ পড়ে, মাছগুলো আল্লাহর তাসবিহ পড়ে। এবং আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে বলেছেন কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটি প্রাণী, মহাবিশ্বের মহাজাগতিক সবকিছু তাদের সালাত কিরকম এটা তারা জানে, তাদের প্রার্থনা তারা কিভাবে আল্লাহর কাছে পেশ করবে তারা জানে, তাদের তাসবিহর ভাষা জানে। আমরা এটা বুঝি না বা শুনি না, সেই কান আমাদের নেই। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে বৃষ্টি তৈরি হয়, হাউ ক্লাউডস ফর্ম। চমৎকার একটা হাইড্রোলজিক মেকানিজম আল্লাহ তাআলা একটি আয়াতে তুলে ধরেছেন। ঘনীভূত হয়ে উপরে যায়, পুঞ্জীভূত হয়, বৃষ্টি হয়ে ঝরে, মাঝে মাঝে শিলা পড়ে। এই শিলা কোন এলাকায় ফেলে আল্লাহ আযাব দেন, কাউকে আবার আল্লাহ বাঁচিয়ে দেন। এরপর সবকিছু আল্লাহ পানি থেকে তৈরি করেছেন, সেটা আমাদেরকে জানালেন এবং বিজ্ঞানও এই কথাই স্বীকার করছে। এবং সবশেষে আমরা আলোচনা করেছি অবিশ্বাসী মুনাফিকদের সাথে বিশ্বাসীদের কম্পারিজন। মুনাফিকরা কেমন এবং মুমিনরা কেমন, এবং মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য সর্বশেষে কিছু ওয়াদা করেছেন যে গোটা বিশ্বে ক্ষমতা, সাম্রাজ্য, নেতৃত্ব, প্রতিষ্ঠা এটা তোমাদের জন্যই থাকবে। এবং আল্লাহ তাআলা দিনকে বিজয়ী করবেন যদি আমাদের মধ্যে সেই ঈমান থাকে, যদি আমাদের মধ্যে সেই সৎকর্ম সম্পাদনের প্রেরণা থাকে, আমরা যদি শিরক থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করি, আমরা যদি সালাত কায়েম করি, যাকাত আদায় করি, আমরা যদি এই বিষয়গুলো এনশিওর করতে পারি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলোকে, সুন্নাহগুলোকে আমরা যদি মেনে নিতে পারি, তাহলে শেষ হাসিটুকু আমরাই হাসবো, বিজয় আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। নেতৃত্ব দেওয়ার 4 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড।
ই শুডন্ট বি দ্য ন্যারো মাইন্ডেড। নেতা হইতে হইলে বড় মনের হইতে হবে, কলিজাটা হইতে হবে এত বড়, পুরা দেহটাই হইতে হবে কলিজা। কথা কয় না, পুরো দেহটাই কলিজা, ঠিক কিনা? নেতা যদি ন্যারো মাইন্ডেড হয়, এটা কি নেতা? নেতা হতে হবে ব্রড মাইন্ডেড। দ্য লিডার শুড বি অ্যাকোমোডেটিভ মেন্টালিটিস। নেতার অ্যাকোমোডেট করার মেন্টালিটি হতে হবে। উনি সবার, যেমন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি শুধু আওয়ামী লীগের নেতা? কথা কয় না। শুধু বিএনপির নেতা? শুধু জামাত ইসলামের নেতা? জাতীয় পার্টির নেতা? শুধু জাসদের নেতা? উনি কার নেতা? উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? আপনি নেতা হইলে আপনি সবার হবেন। আপনি এমপি, আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি। আপনি এলাকার পুরুষদের এমপি, এলাকার নারীদের এমপি, এলাকার হিজড়াগুলারও এমপি আপনি। চিল্লা এখন, ঠিক কিনা? আপনি সবার, আপনার হৃদয়টা হইতে হবে এরকম আকাশের মতো বিশাল, সাগরের মতো উদার। নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হয়, অ্যাকোমোডেটিভ হইতে হয়, তাই না? এবার আসেন দেখি, আমার বিষ্ণু ইসলাম যে নেতা ছিলেন, উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? কথা বোঝে নাই বোধহয়। ব্রড মাইন্ডেড ছিলেন। কত ব্রড মাইন্ডেড? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে, বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝে শুনে উত্তর দিয়েন তো, আল্লাহকে এখানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, রাহমাতাল লিল মুসাল্লিন, কি বলছে? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার জন্য তিনি রহমত। মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য। আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি, নবী ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবাইরে আগে মানুষ মনে করবে। আগে কি মনে করবে? পরে দলাদলি কইরে। আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ? দেখা মাত্র প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, কোন পীরের মুরিদ? কোন দল করেন? হ্যাঁ, ভারতপন্থী না পাকিস্তানপন্থী? আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি। যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে, ঠিক কিনা? বিষ্ণুনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ঈসা ইসলামের আগমন ঘটেছে। আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আর এক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ। আছে না নাই? আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না, হানাফি মসজিদে আবার আহলে হাদিসেরা ঢুকতে পারবে না। কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস, আগে নিয়ে আসি বিএনপি না আওয়ামী লীগ। সে যে মানুষ, তার বড় পরিচয়। তারপর সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বলে, আপনাদের মতে এই পৃথিবীতে সবচেয়ে সফল ব্যক্তি কে বলেন তো? কোনো সন্দেহ আছে? এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না? একটা বই লিখে বিখ্যাত হয়েছেন, দি 100 নামে একটা বই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। সেখানে তিনি পৃথিবীর 100 জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন। সেখানে তালিকায় 1 নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত নাই কেউ? সবাই একমত আছে। তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো,
এই যে পৃথিবীর মহাসফল যে ব্যক্তিটা ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, ওনার গাইড বুকটা কি ছিল বলে? ওনার গাইড বুকের নাম ছিল কোরআন। আমরা সবাই একমত পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি, এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে কোরআন। সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই, সফলতার দেখা যদি পেতে চাই, তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই? এটা হচ্ছে সলিউশন হাজির করে। আপনি যেই সমস্যায় পড়েন না কেন, আপনার জীবনের পরতে পরতে যত সমস্যা আসে, যত ধরনের ঝামেলা আসে, সবগুলোর সমাধান আপনি এই কোরআনে পাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছু বাকি রেখে দেই। তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু কোরআনের ভিতরে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা কিন্তু সবটুকু নাজিল করেছেন। তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই, আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআন। এজন্য সম্মানিত শুধু কোরআন নাজিলের এই মাসে আমাদের ব্রত হওয়া উচিত যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট কত বাড়াতে পারি, কত বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কত বেশি এটার অর্থ পড়তে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে শাফাআতকারী হিসেবে আবির্ভূত হবে। শাফিআন লিআসহাবি, আপনার জন্য সুপারিশ করবে, আপনার পক্ষে কোরআন আল্লাহর কাছে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। সে বলবে, আল্লাহ এই তেলাওয়াতকারীকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও। যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা না দিবে, এই কোরআন আল্লাহর সামনে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সম্মানিত ভাইরা, এবং এই কোরআন অধ্যয়নের মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। এজন্য আমরা এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো নাকি? সবাই করেন না? অনেকে না। যারা করেন না, একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, কোরআনের জন্য জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এই যে আবেগটুকু আমাদের সবার আছে, কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে, ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এটা পালন করতে চাই না। আজকে দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকুন কি।